হ্যালো স্টুডেন্ট, আমি অনির্বাণ স্যার। মাধ্যমিক ভূগোল 3 নম্বর চ্যাপ্টার, যেটা আর কি তৃতীয় অধ্যায়, বাড়িমণ্ডল থেকে আজকে সম্পূর্ণ একটা সাজেশান নিয়ে চলে এসেছি, যেটা তোমাদের টেস্ট ও ফাইনালে তোমাদের খুব গুরুত্বপূর্ণ হবে, মানে তোমাদের কাজে আসবে কিছুটা হলেও। তা তোমরা ঝটপট দেখে নাও। প্রথমেই এমসিকিউ মান 1 নম্বর প্রশ্ন, কোনো স্থানের মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হল 12 ঘন্টা 26 মিনিট। সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে বায়ুপ্রবাহের ওপর। আমি আর অপশানগুলো তুলিনি, তোমাদের উত্তরগুলোই বলে দিচ্ছি। কোনো স্থানের 3 নম্বর প্রশ্ন, কোনো স্থানের জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান প্রায় 6 ঘন্টার বেশি। 4 নম্বর প্রশ্ন, উষ্ণ সমুদ্র স্রোত এবং শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। 5 নম্বর প্রশ্ন, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অ্যাপোজি। পরের প্রশ্ন, শীতল ল্যাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টি করে যে উপকূল অঞ্চলে, তা হল নিউ ফাউন্ডল্যান্ড। পরের প্রশ্ন, মরাকটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে। এটা হচ্ছে 90 ডিগ্রি উত্তর হবে। 8 নম্বর প্রশ্ন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে পেরিজি জোয়ার। 9 নম্বর প্রশ্ন, এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। পরের প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে নিয়ত বায়ু। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হল গ্র্যান্ড ব্যাংক। পরের প্রশ্ন, পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত অংশ প্রায় 71%। পরের প্রশ্ন, সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে বলে হিমশৈল। পরের প্রশ্ন, শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। পরের প্রশ্ন, 24 ঘন্টায় পৃথিবীর প্রতিটি স্থানে জোয়ার হয় 2 বার। তারপরে প্রশ্ন, চাঁদ সূর্য এবং পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে বলে সিজিগি। পরের প্রশ্ন, চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থান পেরিজি। পরের প্রশ্ন, জোয়ার ও ভাটার প্রত্যেকের স্থায়িত্বকাল প্রায় 6 ঘন্টা। পরের প্রশ্ন, কোনো স্থানে জোয়ার ভাটার মধ্যে ন্যূনতম ব্যবধান হলো 6 ঘন্টা 13 মিনিট। তা এখানে এমসিকিউগুলো ছিল। এরপরের দেখে নাও, শুদ্ধ অশুদ্ধ, এটাও মান 1। প্রথম প্রশ্ন, সূর্য ও চন্দ্র যখন পৃথিবীর সাথে এক সমকোণে থাকে তখন সিজিগি হয়। এটা অশুদ্ধ, ভুল এটা। 2 নম্বর প্রশ্ন, সূর্য চন্দ্র চাঁদ এবং পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে। এটা শুদ্ধ। পরের প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে। এটা অশুদ্ধ। 4 নম্বর প্রশ্ন, প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয়। এটা অশুদ্ধ। পরের প্রশ্ন, সূর্য চাঁদ এবং পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে। আচ্ছা, এটা এটা একটুখানি ডবল হয়ে গেছে প্রশ্নটা, এটা একটু রিপিট হয়ে গেছে, যাই হোক। পরের প্রশ্ন, প্রতি মাসে গড়ে 2 বার মরাকটাল হয়। শুদ্ধ। পরের প্রশ্ন, পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার তেজি হয়। এটা শুদ্ধ। পরের প্রশ্ন, হুগলি নদীতে সারাসারি বান অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে দেখা যায়। এটাও শুদ্ধ। পরের প্রশ্ন, লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয়। এটাও শুদ্ধ। পরের প্রশ্ন, শীতল সমুদ্র স্রোতকে পৃষ্ঠস্রোতও বলা হয়। এটাও অশুদ্ধ। পরেরটা, গ্র্যান্ড ব্যাংক বাণিজ্যিক মাছ চাষের জন্য বিখ্যাত। এটা শুদ্ধ। শুদ্ধ শুদ্ধ। শেষ প্রশ্ন, সমুদ্র স্রোত মগ্নচড়া সৃষ্টিতে মুখ্য ভূমিকা গ্রহণ করে। এটাও শুদ্ধ। পরে শূন্যস্থান পূরণ দেখানো, এটা মান 1-এরই। 1 নম্বর প্রশ্ন, ড্যাশ স্রোত সমুদ্র তলের উপরিভাগ
দিয়ে প্রবাহিত হয়। এটা হচ্ছে উষ্ণ বা বহিঃস্রোত বা পৃষ্ঠস্রোত, যে কোনো একটা উত্তর হবে। পরের প্রশ্ন, সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে ড্যাশ স্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এটা শীতল বা অন্তঃস্রোত। পরের প্রশ্ন, ড্যাশ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়। এটা হচ্ছে ল্যাব্রাডর। পরের প্রশ্ন, ভরা কটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে ড্যাশ বলে, বান ডাকা। পরের প্রশ্ন, পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়। এটা হচ্ছে কেন্দ্রাতিক। পরের প্রশ্ন, তামিল কাডাল মানে যেটা কোটাল শব্দের অর্থ, এটা উত্তর হবে সমুদ্র। পরের প্রশ্ন, ড্যাশ তিথিতে জোয়ারের প্রাবল্য সর্বাধিক। এটা হচ্ছে অমাবস্যা। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মহাসাগর হলো, এটা প্রশান্ত মহাসাগর। তা এরপরে এবার দেখে নাও একটি বা দুটি শব্দের উত্তর, এটাও মান একের প্রশ্ন। প্রথম প্রশ্ন, একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো। এটার উত্তর হবে গ্র্যান্ড ব্যাংক বা ডগার্স ব্যাংক। পরেরটা, মরা জোয়ার কোন তিথিতে দেখা যায়। এটার উত্তর হবে কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। পরের প্রশ্ন, সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কী। এটা প্ল্যাঙ্কটন। পরের প্রশ্ন, কেন্দ্রীয় সমুদ্রে ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়। উত্তর হবে উষ্ণ সমুদ্র স্রোত। পরেরটা হবে, মগ্নচড়ায় কোন মৎস্য খাদ্য সর্বাধিক পাওয়া যায়। মগ্নচড়ায় কোন মৎস্য খাদ্য সর্বাধিক পাওয়া যায়, এটার উত্তর হবে প্ল্যাঙ্কটন। পরের প্রশ্ন, মহাসাগরের থার্মাল রেগুলেটর কাকে বলে। সমুদ্র স্রোতকে। পরের প্রশ্ন, কোন মহাসাগরে মৌসুমী স্রোত বয়ে যায়। ভারত মহাসাগরে। পরের প্রশ্ন, জোয়ার সৃষ্টির প্রধান কারণ কি। পৃথিবীর ওপর চাঁদ এবং সূর্যের আকর্ষণ বল। পরের প্রশ্ন, কোন কোন সাগরে জোয়ার ভাটা হয় না। এটা হচ্ছে ভূমধ্যসাগর ও বাল্টিক সাগর। পরের প্রশ্ন, চাঁদ এবং সূর্যের জোয়ার উৎপন্ন করার ক্ষমতার প্রকৃত অনুপাত কত। এটা হবে 11:5। এরপর চলে আসছি আমরা মান 2-এর প্রশ্নে, সংক্ষিপ্ত প্রশ্ন যেটা মান 2। 1 নম্বর প্রশ্ন, হিমপ্রাচীরের সংজ্ঞা দাও। 2 নম্বর প্রশ্ন, পেরিজি জোয়ার বলতে কী বোঝো। পরের প্রশ্ন, সমুদ্র স্রোতের সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, অ্যাপোজি জোয়ার কাকে বলে। পরের প্রশ্ন, বান ডাকা কী। পরের প্রশ্ন, সারাসারি বান কাকে বলে। 7 নম্বর প্রশ্ন, সিজিগি কাকে বলে। 8 নম্বর প্রশ্ন, ভরা কটাল বলতে কী বোঝো। 9 নম্বর প্রশ্ন, মরা কটাল কাকে বলে। 10 নম্বর প্রশ্ন, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কাকে বলে। এরপরে হচ্ছে মান 3-এর প্রশ্ন, ঝটপট দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, ভরা জোয়ার ও মরা জোয়ারের তুলনামূলক আলোচনা করো, মানে পার্থক্য, যেটা হচ্ছে আর একটাভাবে আসতে পারে ভরা কটাল ও মরা কটাল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। পরেরটা, পার্থক্যে লেখো মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার বা সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা। আচ্ছা, পেরিজি ও অ্যাপোজির মধ্যে পার্থক্য, সমুদ্র স্রোত বা সমুদ্র তরঙ্গের পার্থক্য, এই পার্থক্যগুলো দেখবে তোমরা। গ্র্যান্ড ব্যাংক মৎস্য চাষের জন্য অনুকূল কেন, এটা ভালো প্রশ্ন। জাপান উপকূলের কাছে মৎস্যক্ষেত্র দেখা যায় কেন। পরের প্রশ্ন, নিউ ফাউন্ডল্যান্ডের কাছে মগ্নচড়া সৃষ্টি হয়েছে কেন। নিউ ফাউন্ডল্যান্ড উপকূল সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন। এরপরে তোমার শেষ, আমরা মান 5-এ চলে আসছি। আমি 2টো প্রশ্ন রেখেছি খুব ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো, অথবা সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট, ভিভিআই। তারপরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো, অথবা পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। এই 2টো প্রশ্ন তোমরা খুব ভালো করে করবে, যেটা মানে খুব আসার মতো। তা যাই হোক, এই ছিল আমার বাড়িমণ্ডল থেকে, পুরো বাড়িমণ্ডল থেকেই আমার মান 1, 2, 3, 5-এর প্রশ্ন। তা যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, ভিডিওটা বন্ধুদের মাঝে ঝটপট শেয়ার করে দাও। কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করো, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।